না পানি না থেকে ক্লিয়ার দেখা যায় দেখেন এত পানি কেন আপনাদের বস্তিতে? বৃষ্টি আইছে বন্যার মতন এরকম। বন্যা হইলেই পানি ওঠে? হ্যাঁ, বৃষ্টি 2 দিন একদিন আসলেই পানি তো পুকুরের মধ্যেই আছেন, তাহলে পানি তো উঠবেই। হ্যাঁ, এটা জিল, এটা এখানে জিল, একটু একদিন বৃষ্টি আইলে এরকম পানি তলায় জায়গা ঘর বাড়ি। আপনার নাম কি? আমার নাম পারবিন। বস্তির বাসির উপরে কোনো সাহায্য সহযোগিতা কি করতে আসে? না, এখানে কোনো সাহায্য মাহায্য দেয় না কেউ কিছু। আপনারা এখানে কিভাবে উঠে আসেন? ভাড়া থাকেন না নিজেরাই? ভাড়া থাকি আমরা। এটা মালিক কে, যে কিনছে? হ্যাঁ, থাকে ওদিকে। নাম কি? হ্যাঁ, বাড়িওয়ালার নাম ইমরান। ইমরান মুন্সি। ও আচ্ছা। তো এখানে বৃষ্টি বাদল আসলেই এইখানে এই যে পানি ওঠে না? হ্যাঁ, এরকম পানি তলায় যায়। ইমরান মুন্সি সাহেব হচ্ছে ওই যে ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা 7 নং ওয়ার্ড আঞ্চলিক ওয়ার্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিএনপির। ও আচ্ছা, ইমরান ভাই না? আচ্ছা, কয়টা রুম আছে তার? আছে 20-25টার মতো। 20-25টার মতো আছে। তো এখন এই যে ঠিক মতন এই যে বাঁশ দিয়ে যে উঠাইছেন, এগুলো বৃষ্টি আসার পর আপনার ভেঙে যায় না? হ্যাঁ, ভেঙে আবার সমান করে। ভাড়া কত এই রুমের? ওরই মনে করেন আছে, কেউ গরিব মানুষ থাকে তো কম টম ভাড়া। কত ভাড়া? এই 2500-3000 এরকম। তো এই যে এখানে পানি উঠছে, পানির ভিতরে তো অনেক ময়লা দূষিত। ময়লারই পাড়া আসে যায়, মানুষ কি করবো, ঘরে যাইতে পারে না, মাল জিনিস রয়েছে, থাকতে পারে না, খাইতে পারে না, কি করবো। এদিকে পাড়ায় যাইব আপনার এদিন স্যাররা এনতে দেখলে সবকিছু বুঝবো। হ্যাঁ, এটি পাড়ায় যাইব, তোমরা যাইবা দেখে হেরা যাইব। বেতন দেয় না, ওই বেতনের পানি সম্পর্কে একটু বলেন, এত পানি কিভাবে আসলো? বৃষ্টির পানিতে কিভাবে থাকেন এখানে? কাঠের উপরে রয়েছে, সারা রাত কাঠের উপরে রয়েছে, এই পানির উপরে। আপনাদের বাড়িওয়ালা যিনি, উনি কি সাহায্য সহযোগিতা করে বলেন? কি নাম আপনার বাড়িওয়ালা? বাড়িওয়ালা কোনো সাহায্য করে না। বাড়িওয়ালা আমরা আছি নতুন, বাড়িওয়ালা ইমরান মুন্সি। ওই যে 7 নং ওয়ার্ড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিএনপি। ও আচ্ছা আচ্ছা। আমরা আছি নতুন, আমরা তো এই বিষয়ে কিছু জানি না, আজকে প্রথম পানি উঠছে, কিন্তু কিছু দেয় না এখনো। তো ইমরান ভাই সাহায্য সহযোগিতা করে না? না, এরকম তো হইছে না। কতটা ঘর উঠেছে সে? কতটা ঘর বলতে আছে শুধু 10-15টা, 25টা এখন ছিল। 20-25টা না? 20-25টা জানি না সেরকম। এদিকে আসো। তো আরো ছিল পানি। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি ঘরের মধ্যে পানি উঠেছে, একজন ব্যক্তির সাথে কথা বলছি। তো আজকে এই যে দেখছি যে ঘরের মধ্যে আপনাদের পানি, এই
কিভাবে থাকেন? পানি আসলে বাইরে থাকা লাগে। ও আচ্ছা, তো এখানে এটা বাড়িওয়ালা কি? নাম কি? আনিসুদ্দিন আর্মি মারা গেছে বলে? জি মারা গেছে। আচ্ছা, তো এখানে ভাড়া কত এই রুমের? এই রুমের ভাড়া 4000। 4000 টাকা দিয়ে এই বৃষ্টি নামলে তো থাকতে পারেন না। না ঠিক আছে। এই পাশে যাওয়ান লাগবো ভাই, ইনকাউটা হেন আর লাগবে না। আরে ভাই একটু দেখে যান। না যাওয়া যাবে না। পুরো বস্তির চারিপাশে পানি, ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়েছে। বৃষ্টির পানিতে বাঁশের খুঁটি এবং টিনের ঘর। ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় এই বস্তিটি, রজনীগন্ধার পেছনেই এই বস্তিটি। আমরা বৃষ্টি নামলেই দেখি পুরো বস্তিটাই ভেসে যায়। কিভাবে থাকে এখানে এই মানুষজন বুঝতে পারি না। স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা কি করবে? কিছু করার কি আছে এখানে? বস্তি মধ্যে এই যে এখান থেকে যত মশা মাছি এবং উৎপত্তি যত রকমের সমস্যা, রোগ ব্যাধি এই বস্তি থেকেই। এই যে দেখেন নোংরা পানি, এখানে সর্ব ধরনের সমস্যা আছে। কিন্তু এখানে এই গরিব দুঃখী মানুষগুলো সবসময় মিছিল মিটিং হলেই নেতাদের সাথে কিন্তু দৌড়ে চলে যায়, অথচ নেতারা কতটুকু আছে তাদের পাশে? এইটাই এখন প্রশ্ন। আমি এক খালার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। এই যে আপনাদের এই দুর্ভোগের মধ্যে আপনারা কেমনে আছেন? এই তো বসে আছি সারা রাতে, এই যে এতটুকু জায়গা ফাঁকা আছে, রোডে তো বসে থাকা সম্ভব না। আপনার বাড়িওয়ালা কি? বাড়িওয়ালা নাম কি? এখানে থাকে না। কি নাম তার? শহীদুল রহমান। শহীদুল্লাহ মানিক। তো তাকে উনি না তো মারা গেছেন। মারা গেছেন, এখন তার দায়িত্বে কেউ না কেউ আছে? আমি আছি আপনি দায়িত্বে। আছেন দায়িত্বে? ও আচ্ছা। তো এখানে এই যে বৃষ্টি আসলেই তো এই অবস্থা হয়ে যায়, তা আপনারা একটা রিস্ক এর মধ্যে থাকেন না? হ্যাঁ, রিক্সের ভিতরেই তো থাকি। আচ্ছা, ধন্যবাদ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের এই যে এই দুর্ভোগ, এই দুর্ভোগের মধ্যে থাকেন কিভাবে? এই তো কষ্ট করে থাকি, আর কি করার। কষ্ট করে তো থাকেন, ঠিক আছে, কিন্তু ওই যে বৃষ্টি বাদলের দিন আসলে এটা তো থাকা সম্ভব না। তো আপনারা বিকল্প কোনো পথ বেছে নেন না? বিকল্প আর কি পথ বেছে নিব? যেমন ইনকাম তেমন চাকরি করেন? চাকরি জি না, কিছু করি না। আচ্ছা আচ্ছা। গৃহিণী শুধু। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। এই যে আপনি কষ্ট করে বসে আছেন সারা রাত এমনি না? হ্যাঁ, এমনি। এমনি আছেন বসে? তো এখানে এলাকার স্থানীয় যারা হেল্প করে না নেতারা? না, কেউ আসে নাই তো কিছু, কেউই তো আসে নাই। এই যে ছোট রাস্তা, এই রাস্তা দিয়েই তো আপনাদের বের হতে হয়। জি। তো রাস্তাটা তো সঠিক নাই। না না, রাস্তাটা সঠিক নাই। কেন? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাসেল। রাস্তাটা নিয়ে একটু কথা বলেন এবং বস্তি নিয়ে একটু জানতে চাই। এই যে বৃষ্টি নামলে এই পজিশন হয়ে যায়, একটু বলবেন কেন, কিভাবে থাকে? এখন বৃষ্টি আইলে তো এই জায়গার পানিটা যে নামবো আরামবাগের এই দিক দিয়া, আরামবাগের এই দিক দিয়ে যে পানিটা নামবো, পুল আছে, ওই পুলটা পরিষ্কার করে দেয় না। সেই কারণে মনে করেন এটার ভিতরে বৃষ্টিগুলা জমা যায়। বৃষ্টির পানিটা ওই পাশ দিয়ে পাস না হওয়ার কারণে এই জায়গা দিয়ে সব জমা যায়। জমে গেলেই আমরা এই জায়গায় যে এগুলো বস্তিবাসী যারা আছে তাদের চলাফেরা একটু কষ্ট হয়ে যায়। আর এনে পানি জমে গেলেই একটু বৃষ্টি হলেই পানি জমে ভিতরে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাসেল। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একসাথে অনেকগুলো মানুষ পেয়ে গেছি, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে।
তার মানে ঘরে পানি উঠেছে এবং পুকুরে পানি উঠেছে, নর্দমা থেকে সেই দুর্গন্ধজনিত অসুস্থ ব্যথিত যে পানিগুলো তারা কিভাবে শুয়ে আছে একটু আমরা আজকে জানবো। আসসালামু আলাইকুম। এই যে আপনারা যে এই যে কষ্ট করে এই যে আপনারা আছেন, কিভাবে সম্ভব একটু বলবেন? সম্ভব, আমরা ভাড়া দিয়া বেশি ভাড়া দিয়া থাকতে পারি না, একটু কম পয়সার ভাড়া, এই কারণে আমরা থাকি। আমাকে স্বামী নাই গে, আমাকে বড় ছেলে মেয়ে নাই গে, আমরা ভাড়া বুড়া দিয়ে থাকতে পারি না, আমরা বাজার মজার খাইতে পারি না। আচ্ছা ওকে, আর আমরা একটু জানতে চাই আপনারা এই যে সবাই আছেন সাহায্য সহযোগিতা কি করে না? না, কেউ করে না। কে করে না? সবাই চাকরি করেন আপনারা এখানে? কাম করি, কেউ কাজ করে, কেউ চাকরি করে। ও, আপনি কি চাকরি করেন? আমি 4 দোকান করি। কোথায়? এই যে এখানে। আচ্ছা, তো এই যে ঘর ভাড়া কত? এক একটা 4000 5000। 4000। বাড়িওয়ালার নাম কি? এক একজনে এক এক বাড়ি, যেমন ধরেন এই জায়গায় সবাই এক একজন, একজনের 2টা রুম। নাম কি বাড়িওয়ালার? একজনের আছে আনিস, আরেকজন আছে আম্বিয়া, আরেকজন আছে ইমরান মুন্সি, আরেকজন আছে জাকির মুন্সি। ইমরান মুন্সি হইছে সহসভাপতি বিএনপির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওনাদের নেতৃত্ব এখানে আছে না, সহযোগিতা করে না? না, করে না। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনলেন আমরা এই বস্তিবাসীদের কিছু দুঃখ আমরা শুনলাম। সুপ্রিয় দর্শক, পুরো বস্তিটির চারিপাশে এই অবস্থা। আমরা আজকে কথা বলছি আরেকজন ব্যক্তির সাথে, বস্তিবাসী। আপনার নাম কি? মোহাম্মদ জাকির মুন্সি, 7 নং ওয়ার্ড আঞ্চলিক ওয়ার্ডে পদে আছি। কি পদে আছেন আঞ্চলিক ওয়ার্ডে 7 নং ওয়ার্ডে? যুব ক্রীড়া। আচ্ছা, বস্তিবাসী পানির তলে ডুবে আছে। আচ্ছা, তো এখানে আপনাদের কোনো পদক্ষেপ কি নেওয়া সম্ভব না? জি, আমাদের গরিব দুঃখীর জন্য খিচুড়ি পাকাইতেছি, তাদের দুপুরবেলা খানা খাওয়াবো ইনশাল্লাহ। দেশবাসীর জন্য একটু খেয়াল রাখেন। আচ্ছা, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। বস্তির পাশে একটি মার্কেটটি এখন কমপ্লিট হয়নি। এমনিতেই মানুষগুলো একটু আশ্রয় নিয়েছে মার্কেটের নিচতলায়। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ এখানে শুয়ে আছে। রাত্রি যাপন থেকে শুরু করে দিন কাটাচ্ছেন, রাত কাটাচ্ছেন এই মানুষগুলো। আমরা একটু চাচার সাথে কথা বলছি। এই যে আপনি একটা মার্কেটের নিচে ফ্লোরে এতগুলো মানুষ আপনারা শুয়ে আছেন কেন? পানি 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 আচ্ছা আচ্ছা, আপনি? পানি উঠতে চাইছি, ঘর তলায় গেছে না? শুয়ে আছেন এই জন্য এখানে? জি, সারা রাত্রি। সারা রাত্র? এই পানি কবে কমবে তো ঠিক নাই না। ঠিক আছে, কবে পানি কমবে ঠিক নেই। দিন পার করছেন, রাত পার করছেন এই মানুষগুলো এত কষ্ট করে। কষ্টের জীবনের পাশে কি কেউ আছে? এই মানুষগুলোই কিন্তু যত মিছিল এবং মিটিংয়ে দৌড়ে চলে যায় রোদ বৃষ্টি না মেনে। আমরা আপুর সাথে একটা কথা বলছি, একটি বাচ্চা কোলে নিয়ে। এই যে আপনি বাচ্চা কোলে নিয়ে রাত দিন এখানে পড়ে আছেন ঘর ছেড়ে, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে। আশেপাশে কোনো নেতৃবৃন্দ কি আপনাদের খেয়াল রাখছে? না, আচ্ছা, রাখলে তো আর আমরা তো কষ্ট করব। ইমরান মুন্সি, শাহজাহান ভুঁইয়া মোটামুটি তারা আপনাদের পাশে আছে না? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মার্কেটের একজন সদস্য হারুন সাহেব। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু জানতে চাই যে আপনাদের মার্কেটে যে মানুষগুলো আশ্রয় দিয়েছেন। ইনশাল্লাহ তারা থাক, যে বাইরের আবহাওয়া তো খুব খারাপ। কাল তো সারাদিনে মনে হয় যে বস্তি তলায় গেছে, এই জন্য তারা আমাদের এখানে আসছে।
হ্যাঁ, কোনো খাওয়া দাওয়া নাই, খুব অসুবিধাই আছে। আমরা যদি সাহায্য করতে পারতেছি করি। দুপুরবেলা খিচুড়ি পাক হবে, তারপরে খাওয়া হবে রাত্রে বা মানে টাকাটা ডোনেশন দিতেছে শাহজাহান ভূঁইয়া এবং ইমরান মুন্সি নেতৃত্বে সহযোগিতা সহায়তা জাকির মুন্সি সহ। আচ্ছা, জাকির মুন্সি, ইমরান মুন্সি এবং শাহজাহান ভূঁইয়া, এই তিনটা ব্যক্তি মোটামুটি একটু বস্তিবাসীদের পাশে ভাবে। ধন্যবাদ। আসসালাম। কথা বলছি এই বস্তির একজন বাসিন্দা হারুন সাহেবের সাথে। একটি দোকান, টং দোকানও আছে তার। এই দোকানটা এদিকে চাপেন। এই যে বস্তি আপনাদের বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছেন, এখন কেমন আছেন? অনেক দুর্যোগ আছে। বৃষ্টি পানি এক মাস আমার ঘরে রয়েছে। এদিকে রাস্তাটাও আজকে বিগত 20 বছর আগে থেকে হইব করে আজকে 30 বছর ধরে আইবে, রাস্তা হইতেছে না। ঠিক আছে, যেই সরকারে এই সরকারে আসবে, ওসি সাহেব দোকান আসিল ভেঙে দিয়ে গেছে। আমি বলছিলাম যে ওদিকে মুজিবরের বস্তি আছে, মুজিবরের দোকান আছে, একটা দোকানকে হাত দিগান আগান, সে আমার এখানে করে সে চলে গেল। আর ওসি সাহেব আমি দেখি। আচ্ছা, আপনারা দুজনেই একই পরিবারের? জি জি। আচ্ছা, তো এই যে রাত দিন 24 ঘন্টা এখন তো থাকতে পারছেন না ঘরে? না, কিভাবে থাকবো পানির মধ্যে? কালকে থেকে যে আমার ঘরে প্রতিবন্ধী মেয়ে আছে, তারা সমস্যা হয়েছে। যে সরকারে আছে সেই সরকারি ভিতরে লেদেন, ভিতরে অবস্থা কি ভিতরে? এদিকে না ওদিকে? সুপ্রিয় দর্শক, এই যে দুর্ভোগ, আমরা যে সাইটটাতে আসলাম এই বস্তিটার মধ্যে, এই বস্তিটা আমরা দেখতে পাচ্ছি অনেক লোকজন খুব অসহায় পজিশনে আছে, পানির নিচে রাস্তাঘাটে শুয়ে আছে, ঘুমিয়ে আছে। তো আমাদের জানা মতে এই বস্তিটার মালিক কে? মালিক আছে তো কয়েকজন, নাম বলেন তো একটু। মজিবর সাহেব, বাঙালি মজিবর। ওনার কতটা ঘর আছে? 300-এর উপরে মনে হয় আমরা শুনেছি। তা এখন এই যে মানুষগুলো কিভাবে থাকে, এই যে পানির মধ্যে কিভাবে থাকে? রাস্তায় থাকে। স্থানীয় বর্তমান যারা বিএনপি নেতৃবৃন্দ বা যারা আছেন তারা কি হেল্প করছেন? কেউ আসে না। আচ্ছা, প্রিয় দর্শক, আসলে মানুষগুলো এতটাই অসহায় হয়ে যায় বৃষ্টি নামলেই। এই পানি নিষ্কাশনের জন্য যে 29 নম্বর রোড দিয়ে যে একটি ড্রেন থাকার কথা, সেটা জ্যাম হয়ে যাওয়ার কারণে এই পানিটা যেতে পারে না, বিধায় এই মানুষগুলোর এত দুর্ভোগ সৃষ্টি। এখন যেটা দেখছি, যেমন এটা একটা মজিবর, ভাঙারি মজিবর বলে চিনে, তো নাসরিন মুজিব, ওনাদের এই আছে প্রায় 300-র উপরে ঘরবাড়ি, এবং আরো আছে আশেপাশে আরো বিভিন্ন বাড়িওয়ালা, যেমন কায়ুম এবং আর্মি এবং ভালো ভালো লোকজন এখানে কিন্তু জায়গাটা নিয়ন্ত্রণে, কিন্তু ভাড়াটিয়াদেরকে দেখার মতন তখন আর তারা থাকে না। এমনটাই, তাই না? অনেক কষ্টতে আছি। দর্শক, আমরা আপনাদেরকে আরেকটু পানি দেখাবো, থাকবেন আমাদের সাথে।
এটা আমরা আরেকটা সাইডে আসলাম। আমরা দেখেন কত সুন্দর এই মানুষগুলো বসবাস করে, ভাড়া দিয়ে থাকে। কিন্তু যারা জায়গাটা নিয়েছে তারা কিন্তু ভাড়াটিয়াদের এই দুর্ভোগের জন্য যত রকমের চেষ্টা আছে করা উচিত, বাট করে না। এই যে দেখেন মানুষগুলোর অবস্থা দুর্ভোগ, মশা মাছি এবং ময়লা জনিত পানির মধ্যে কিভাবে মানুষগুলো বসবাস করে। রাত্র হলে মার্কেটে, রাস্তায়, পথ প্রান্তরে থাকে বা দুই একজন আত্মীয়র বাড়িতে যে থাকে। কিন্তু কতক্ষণ, কতদিন এভাবে বৃষ্টির সময় ঘনবসতি মানুষগুলোর জন্য এত কষ্ট দেখার মতন। মাঝে মধ্যে হয়তো কেউ থাকে খিচুড়ি খাওয়ায় বা কাউকে একটু সহযোগিতা করে। যেমন আজকে আমরা একটা সাইডে দেখতে পাচ্ছি শাহজাহান ভূঁইয়া এবং ইমরান মুন্সির নেতৃত্বে আজকে রজনীগন্ধার পেছনে যে আয়োজন, আমিনুল হক সাহেব আসবে। আমরা আজকে দেখব নেতৃবৃন্দ তাদের বক্তব্য। প্রিয় দর্শক থাকবেন আমাদের সাথে। তো এখানে ভিতরে আরো অনেক পানি না? আচ্ছা।